নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে কিন্তু তুলে ধরা হয় আপনাদের জন্য। আর যে খবর দিয়ে শুরু করবো আজকে চারটে চারদিক, 1500-এর উপরে বুথের জায়গা বদলের আবেদন রাজ্য বিজেপির। এই রাজ্যে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে, 80,000 থেকে বেড়ে 93,000 হচ্ছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই কিন্তু আবেদন জানানো হয়েছে। বিজেপির আপত্তি, ওইসব বুথই মাদ্রাসা করা হয়েছে, তাই বুথের জায়গা বদল করতে এই আবেদন। বুথের জায়গা বদল করতে এবার রাজ্য বিজেপির আবেদন। 1500-এর উপর বুথের জায়গা বদলের আবেদন রাজ্য বিজেপির। প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দেখো, এখনো পর্যন্ত যা জানা গেছে সেটা হচ্ছে আর কিছুক্ষণ পর সম্ভবত 4:30-5টা নাগাদ বিজেপির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছেন এবং তারা স্পেসিফিকলি বলছেন যে 1673টা বুথ, 1663টা বুথ যে জায়গায় করা হয়েছে সেই জায়গা বদল করতে হবে। কারণ সেই জায়গায় বুথ করলে বিজেপি মনে করছে যে শাসক দল ছাড়া কার্যত অন্য কেউ ভোট দিতে পারবে না। তারা একটা তালিকা তৈরি করেছে, প্রাথমিক সেই তালিকায় এসছে 1663টা এইরকম বুথের সংখ্যা এবং এই অধিকাংশ বুথই হচ্ছে মাদ্রাসা করা হয়েছে। ফলে তাদের আপত্তি হচ্ছে এই জায়গায় যেই সংখ্যালঘু এলাকায় একদম যেখানে অন্যদের যাওয়ার কোনো সুযোগ নেই সেই রকম জায়গায় এই বুথ করা যাবে না। নির্বাচন কমিশনকে কাছে তারা আবেদন করেছে। আমরা যতদূর জানতে পারছি বিজেপি সূত্রে যে এই বুথের যে একটা প্রাথমিক তালিকা বেরিয়েছে তাতে প্রায় 93,000 বুথ সংখ্যা বেড়েছে এবং তার মধ্যে এই সংখ্যাটা তারা প্রাথমিকভাবে চিহ্নিত করে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কারভাবে জানান যে একদম নির্দিষ্টভাবে কোন স্কুল, কোন জায়গা, কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে তার তালিকা প্রস্তুত করতে, সেই প্রস্তুতি তালিকা নিয়ে তারা নির্বাচন কমিশনারকে ডেপুটেশন দেবে এবং একটা কপি কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠাবে। কার্যত সেই নির্দেশেই আজকেই তারা খুব তাড়াতাড়ি নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন এবং তাদের যে আপত্তি সেই আপত্তির কথা তারা তুলে ধরবেন। অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 1500-এর উপরে বুথের জায়গা বদলের আবেদন এবার রাজ্য বিজেপির তরফে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই আবেদন করা হয়েছে।